হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি কুমিল্লা থেকে চট্টগ্রামে সুনামের সাথে সার্ভিস দেওয়া অপারেটর প্রিন্স সৌদিয়াকে নিয়ে। বাংলাদেশের পরিবহন সেক্টরের একটা অন্যতম নাম হলো সৌদিয়া পরিবহন, যারা বাংলাদেশের বিভিন্ন জেলায় সার্ভিস প্রদান করে থাকে। প্রিন্স সৌদিয়া মূলত সৌদিয়ার সাথে একত্রিত হয়ে কুমিল্লা টু কক্সবাজার, তার পাশাপাশি কুমিল্লা টু চট্টগ্রাম রুটে সার্ভিস প্রদান করে থাকে। ভিডিওতে আপনারা যে বাসটি দেখতেছেন এটা হলো মূলত সৌদিয়া অ্যারো। সৌদিয়া মূলত একেক সময় একেক নামে একেক বাস রাস্তায় নামিয়ে থাকে। মনে করেন শুরুতে আমরা সৌদিয়া যে বাসগুলো ছিল আমরা যেগুলো দেখছি সেগুলো হলো সৌদিয়া রানার ছিল। তারপরে সৌদিয়া নিয়ে আসলো সৌদিয়া এক্সট্রিম। বিশেষ করে এগুলো নন এসির ক্ষেত্রে। এখন বর্তমানে চলতেছে সৌদিয়া অ্যারো। বর্তমানে যে বাসটি আপনারা দেখতেছেন এটা একসময় সৌদিয়া এক্সট্রিম ছিল। সেটাকে রিবডি বা রিপেইন্ট করে মোটামুটি সৌদিয়া অ্যারোর শেপ দেওয়া হয়েছে। বাসের যে পিছনের ব্যাগটা দেখতেছেন এটা হলো সৌদিয়া অ্যারোর ব্যাগ। এক্সট্রিমের ব্যাগ অন্যরকম ছিল, রানারের ব্যাগও অন্যরকম ছিল। সৌদিয়া অ্যারোর ব্যাগ মোটামুটি অন্যরকম, যেটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। কিন্তু সৌদিয়া এক্সট্রিমের প্রতি আলাদা একটা ভালোবাসা বা কাজ করে মূলত যারা বাস লাভার আছে তারা জানে। আর যে পেইন্টটা এপ্লাই করা হয়েছে এটাও অ্যারোর পেইন্ট। অ্যারোতে তারা ২ রকমের পেইন্ট এপ্লাই করছে। এটা এক রকমের পেইন্ট। এক্সট্রিমের মধ্যে যে পেইন্ট এপ্লাই করছে এটা অন্যরকম ছিল। অ্যারোতে যখন আসছে তারা পেইন্ট চেঞ্জ করছে। চেঞ্জ কইরা তারা অন্যরকম ডিজাইন এপ্লাই করছে। কিন্তু তাদের যে চিরচেনা গাড়ির মধ্যে হলুদ যে কালারটা, এটা তারা সচরাচর সবসময় দিয়ে থাকে। এই পেইন্টগুলোতে সেই হলুদ কালার এপ্লাই করা হইছে। কুমিল্লাবাসীর জন্য চট্টগ্রাম বা কক্সবাজার যদি ভ্রমণ করতে মনে চায়, তাদের প্রথম পছন্দ হলো সৌদিয়া পরিবহনের এই বাসগুলো, অর্থাৎ প্রিন্স সৌদিয়া। প্রিন্স সৌদিয়ার কাউন্টার মূলত হলো জাঙ্গারিয়া বাস স্ট্যান্ড থেকে তাদের গাড়িগুলো ছেড়ে যায়। তার পাশাপাশি পদুয়া বাজার বিশ্ব রোড তাদের বড় কাউন্টার আছে। এছাড়াও রাতের বেলা যদি কক্সবাজার কেউ ভ্রমণ করতে চান, চাইলে তাদের টমসম ব্রিজ যে নিউ হোস্টেল আছে, অর্থাৎ টমসম ব্রিজের এখন ছন্দ যে হোটেলটা হচ্ছে তার পাশেই তাদের কাউন্টার আছে। সেখান থেকেও আপনারা টিকিট ক্রয় করতে পারবেন এবং চাইলে আপনারা চট্টগ্রাম এবং কক্সবাজার ভ্রমণ করতে পারবেন। এটা হলো বাসের ইন্টেরিয়র ডিজাইন। দেখেন ২ সিটের কম্বিনেশনে টোটাল ৪০টি সিট এপ্লাই করে থাকে, বিশেষ করে প্রিন্স সৌদিয়ার গাড়িগুলো। এবং তাদের চেসিস বেশিরভাগই লিল্যান্ড হয়ে থাকে, যারা প্রিন্স সৌদিয়ার যে মেইন মালিকের গাড়ি সেগুলো। আর যদি কক্সবাজার বা চট্টগ্রাম থেকে যে বাসগুলো আসে রাতের বেলা, এগুলো ওয়ান জে গাড়ি আসে। ভিডিওতে দেখা যে বাসটা আছে এটা কিন্তু মূলত ওয়ান জে গাড়ি, এবং সেটা চট্টগ্রাম থেকে আসছে, রাত্রে ট্রিপ নিয়ে যাবে। ভিডিওতে যে সিটগুলো তারা এপ্লাই করছে আপনারা দেখতেছেন, এটা মোটামুটি কমফোর্টেবল বলা চলে। মোটামুটি মনে করেন ২০০-১৫০ কিলো রানিং করার জন্য, যাত্রী ভ্রমণ করার জন্য তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। কিন্তু লং জার্নির ক্ষেত্রে তেমন একটা কমফোর্টেবল ফিল করবে বলে আমার মনে হয় না। কুমিল্লা থেকে যদি আপনি চট্টগ্রাম ভ্রমণ করতে চান, তারা ভাড়া নেয় ৳৩০০। তার পাশাপাশি যদি কুমিল্লা থেকে আপনি কক্সবাজার পর্যন্ত ভ্রমণ করতে চান, তাহলে ভাড়া গুনতে হবে আপনার ৳৭০০। কুমিল্লা থেকে যদি চট্টগ্রাম বা কক্সবাজার ভ্রমণ করতে চান, আপনি বেছে নিতে পারেন প্রিন্স সৌদিয়ার এই বাসগুলোকে। তারা যাত্রীদের ভালোমতো গুরুত্ব দিয়ে থাকে। তার পাশাপাশি তাদের টাইম মেইনটেইন গুলো আমার কাছে ভালো লাগে। এবং ভাড়া অন্যান্য যারা চট্টগ্রাম সার্ভিস দিতেছে বা কক্সবাজার সার্ভিস দিতেছে কুমিল্লা থেকে, তাদের ভাড়া এটার থেকে একটু বেশি। তাদের ভাড়া কিন্তু বেশি হওয়ার মূল কারণ হলো তাদের সার্ভিস। যেহেতু সৌদিয়া বাংলাদেশের একটা ব্র্যান্ড, সেই হিসেবে তারা ভালো সার্ভিস প্রদান করে আসছে সূচনাকাল থেকে। এছাড়াও তাদের একটা সময় এসি বাসের সার্ভিস ছিল, যেটা বর্তমানে বন্ধ। কারণ এসি বাসের চাহিদা কম থাকার কারণে তারা এসি বাসের সার্ভিসটা আপাতত বন্ধ করে দিছে। তো ভিউয়ার্স, আমি আশা করব যারা কুমিল্লা থেকে ভ্রমণ করতে চান তারা সৌদির বাসগুলোতে ভ্রমণ করবেন। আশা করি আপনি একটা কমফোর্টেবল আরামদায়ক জার্নি উপভোগ করতে পারবেন। এই ছিল মূলত আজকে আমার এই ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।